দেশবাসীর অকৃত্রিম ভালোবাসায় চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। দাফনের পর ৩ বাহিনী গার্ড অফ অনার প্রদান করে, পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৩ বাহিনীর প্রধানগণ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বিকাল 4:30টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং গাড়ি থেকে বের করে খালেদা জিয়ার কফিন সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে তার মাকে চিরনিদ্রায় শায়িত করেন। বেগম জিয়ার কবরে প্রথম মাটি দেন ছেলে তারেক রহমান। এরপর ৩ বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও দলের শীর্ষ নেতারা কবরে মাটি দেন। দাফন সম্পন্ন হলে খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রয়াতর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সাবেক প্রধানমন্ত্রীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, তার 2 মেয়ে জাহিয়া ও জাফিরা রহমান এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল এখানে। 44 বছর পর তার স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ সমাহিত করা হলো তার পাশে। দেশ ও জাতি রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানালো এক মহান নেত্রীকে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।